খুব দুশ্চিন্তা করতেন। চাকরি চলে গেলে আমি কী করবো, মানে আমি এত অসুস্থ, আমাকে ডাক্তার কীভাবে দেখাবো, বাবা রিটায়ারমেন্ট, বাবা নিজেও অসুস্থ, এত ওষুধপত্র কী করে আসবে আমার, সাথে পয়সা এত কোথায় পাবো আমি। তখন আমি বললাম তোরা তো চিন্তা করার কী দরকার আছে, দাদা আছে, বাবা আছে, সেটা ব্যবস্থা হবে না। আমার জন্য কত ব্যবস্থা করে ছোটোবেলা থেকে ডাক্তার দেখাচ্ছে, তো না ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে যাচ্ছে। আমার তো নিজের একটু এস্টাবলিশড হওয়া দরকার। হ্যাঁ, এস্টাবলিশড হওয়া দরকার। এস্টাবলিশড হলাম, কিন্তু চাকরিটা থাকলো না আমার। বলছে আমি ক্লাস 4 থেকে যা পড়ি বা 1 থেকে যা পড়েছি কোনোদিন ফেল করিনি পরীক্ষা, সবসময় ভালো রেজাল্ট করে এসেছি। রেজাল্ট করে এসে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। চাকরিটা আমার বড় সরকার চাকরিটা ধরে রাখতে না, সবাইকে পাস করে অসুস্থতা শরীর নিয়ে পরীক্ষা দিলে সেটা পাস করতে পারলো না, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। আমি পাস করতে পারলাম না, তখন পাস না করতে পারলে কী হবে, আবার পরীক্ষা দিবি, ওই সব বইপত্র কিনে ওই যে আবার সব রাখা আছে, পরীক্ষা দেওয়ার জন্য আবার নতুন করে প্রিপারেশান দিবে। লাস্ট কিছু কথা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ওই অসুস্থতা নেই, কথা হতো বেশি। এখন তো 1 মাস 2 মাস ধরে ওই শরীরটা নেই, খুব ব্যস্ত। বেশ কিছুদিন ধরে খুব মানসিক চাপের মধ্যে ছিল। 2016 সালে পরীক্ষা দিয়ে ও চাকরিটা পায় 2019-এর ফেব্রুয়ারিতে। তারপর দীর্ঘদিন ধরে করছে। এপ্রিলে 2024-এ এটা 2024-এর এপ্রিলে ওদের 26,000-এর প্যানেল ক্যান্সেলড হয়। তারপরে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা বহাল রাখে আপ টু 31 আগস্ট 2026। তা যারা 16 সালের প্যানেলের মধ্যে ছিল তাদেরকে আবার নতুন করে 25-এ আর একটা প্যানেল সেকেন্ড এসএলএসটি করে, সেকেন্ড এসএলএসটি। তা সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা 25 এপ্রিলে হয়, সেপ্টেম্বরে হয়। ওই পরীক্ষাটাও কিন্তু কাট অফ মার্কসটা কোয়ালিফাই করতে পারেনি। তা স্বাভাবিকভাবে ওই যারা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা 31 আগস্ট পর্যন্ত সার্ভিস করার একটা সুযোগ পায়। এই 31 আগস্টের পর তার পরিণতিটা কী হবে সেইটা নিয়ে প্রচণ্ড দুর্ভাবনার মধ্যে ছিল, যেহেতু এই 25 সালের সেকেন্ড এসএলএসটি পরীক্ষাটা ভালো করে কোয়ালিফাই করতে পারেনি। ফলে 31 আগস্টের পর কী হবে সবসময় তার মাথায় একটা কাজ করত। ফলে ও ওই চিন্তায় ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার উপর ও একটা সিরিয়াস ডিজিজে ভুগত, একটা না অনেকগুলো। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস রোগেও ভুগছে 2004 সাল থেকে। সেইটা উত্তরোত্তর বাড়তে শুরু করে। ওই রোগটা হচ্ছে ওই পিটিউটারি গ্ল্যান্ডে অনেক ধরনের হরমোন তৈরি হয়, তার মধ্যে এডিএইচ হরমোনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হরমোন। সেই হরমোন ফর্মেশনটা ব্লক হয়ে যায়, এডিএইচ হরমোন ফর্মেশনটা পিটিউটারি গ্ল্যান্ডে। তার থেকে নানান ধরনের জটিল রোগে দেখা দেয়। এটা অনেকটা মানসিক অবসাদ। তারপরে এটা তো আছেই, মানে কি বলবো, শারীরিক নানান ধরনের দুর্বলতা, অনেক ধরনের রোগে আক্রান্ত। কি বলবো আর, সেটা বর্তমানে এই ব্যবস্থাকেই দায়ী করতে হয়, যার পরিণতিতে এরকমটা হলো। আপনি বলুন, আপনি বসুন।